আচ্ছা, আমাদের 23 নাম্বার সৃজনশীল প্রশ্নের এখন সর্বশেষ গ নাম্বার প্রশ্নটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে শুনে করতে হবে। তো এখানে আমাদেরকে মূলত বর্গ আঁকতে বলা হয়েছে, বর্গ আঁকো। এখন উপাত্ত হিসেবে কি দেওয়া আছে? আমরা খ নাম্বারে যে সামান্তরিকটি পেয়েছি, এই যে বলেছে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটির বৃহত্তম কর্ণ আমরা কোথায় পেয়েছি? কোথায় পাবো? যে সামান্তরিকের মধ্যে তো আমরা দুইটা কর্ণ পাই, একটা বড় একটা ছোট। যেহেতু সামান্তরিক একটু বাঁকা বা একটা তির্যক থাকে, সেক্ষেত্রে একটা কর্ণ বড় হয়। এখন সেই বড় কর্ণটাই এবার বর্গের কর্ণ হিসেবে চিন্তা করতে হবে। আশা করি বোঝা গেছে। আমি আবারও বলতেছি, আমরা একটা কর্ণ উপাত্ত হিসেবে পেয়েছি, তবে সেই কর্ণটা নিতে হবে এই যে সামান্তরিক আমরা এঁকেছি খ নাম্বারে, সেই সামান্তরিকের বৃহত্তম বা বড় কর্ণটাই এখন আমার বর্গের কর্ণ। তাহলে এই বৃহত্তম কর্ণ নিয়ে এখন আপনাকে বর্গ আঁকতে হবে। তো এই যে দেখেন, আমরা এই খ নাম্বারের মধ্যে এই যে এঁকেছিলাম এ বি সি ডি, এই সামান্তরিকের আমার বৃহত্তম কর্ণ কিন্তু এটা। কর্ণ কি, কর্ণ কোথায় থাকে, এগুলো সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা ব্যাখ্যা করেছি কিন্তু। কর্ণ, তারপর আমি বলে দিচ্ছি, দুইটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, এই বি একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, সি একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, এভাবে করে আমরা চারটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু পাচ্ছি। তাহলে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কি? দুইটা বাহুর সাধারণ বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। হ্যাঁ, তাহলে এখন কর্ণ হবে দুইটা বিপরীত বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা। তাহলে এখানে এসিও একটা কর্ণ হচ্ছে, এসিও একটা কর্ণ, তবে এসি কর্ণটা হচ্ছে আমাদের ছোট কর্ণ। এখন এই বৃহত্তম কর্ণের মাপ নিয়ে মূলত আমাদেরকে এখন বর্গ আঁকতে বলা হয়েছে, বর্গ আঁকবো। তো আসেন তাহলে আমরা এটা মাপটুকু নিয়ে নেই। আমরা তাহলে খ নম্বরের রেফারেন্স দিয়ে গ নম্বরে লিখবো যে খ নং হতে পাই সামান্তরিকে বৃহত্তম কর্ণ বিডি সমান আমরা কিছু একটা ধরে নিব। তো আমরা মোটামুটি এটা 6 সেন্টিমিটার পাচ্ছি, বাস সুন্দর মিলে গেছে। তাহলে আমরা এই যে 6 সেন্টিমিটার, এই যে দেখেন 0 থেকে এই যে 6 পর্যন্ত কিন্তু, তাহলে এই কর্ণটার মাপ নিয়ে এখন আমরা বর্গ আঁকবো। তবে ব্যাপার হচ্ছে বর্গের মধ্যে যে আমরা এটাকে ব্যবহার করব, এটা কিন্তু কর্ণের জায়গায় থাকতে হবে, বুঝতে হবে, কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। মানে সামান্তরিকে বৃহত্তম কর্ণটাই হয়ে যাবে বর্গের কর্ণ। তার মানে বুঝে শুনে ব্যবহার করতে হবে, কর্ণকে কর্ণের জায়গায় রাখতে হবে। কর্ণকে কিন্তু কোনোভাবে বাহুতে আনা যাবে না। বাহু থাকে এই যে সাইডে, এই যে বাউন্ডারি গুলা, এই একটা বাহু, এটি একটা বাহু, চারটা বাহু আমাদের এখানে আছে। তো কর্ণ থাকবে দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখায়। তো এই শর্তে আমরা হচ্ছে কিভাবে বর্গটা আঁকবো, এই একটা কর্ণের মাধ্যমে। তো আসেন আমরা এখন যদি গ নাম্বারটা করতে চাই, তাহলে আমরা 6 সেন্টিমিটার পাইলাম। এখন আমরা সেই 6 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা করে ফেলবো। তো আসেন তাহলে আমরা এখন গ নাম্বার, আমাদের সৃজনশীল 23-এর গ নাম্বারে আমরা লিখব খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত সামান্তরিকটির বৃহত্তম কর্ণ আমাদের কে ছিল? বিডি। বিডি সমান আমরা ই ধরে, হ্যাঁ, 6 সেন্টিমিটার, আমরা ই এটার ডাক নাম দিলাম। তাহলে এখন আসেন আমরা এখন 6 সেন্টিমিটারের হচ্ছে কর্ণটা নিয়ে ফেলি। তাহলে এই যে আমার 6 সেন্টিমিটারের কর্ণ, এটার নাম দিলাম হচ্ছে আমরা ই। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি বলবো, যে মনে করি একটি বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য ই সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তো আসেন আমরা এখন বর্গ যদি আঁকতে যাই, তাহলে আমরা কমন যে কাজটা, যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে নিব, যেটার নাম আমরা দিতে পারি বিই। এটাকে একটু বড় করে নেই। তাহলে বিই যে কোনো রশ্মি নেই, ওকে ওকে, ভালো কথা। এখন বিই থেকে এই যে আবার কর্ণ, এই কর্ণটাকে আমরা ব্যবহার করে ফেলবো, কারণ দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখাই হচ্ছে কর্ণ। তার মানে আমরা বুঝতেছি আমার চিত্রটা উপরে এবং নিচে নিয়ে কাজ করতে হবে। তার মানে এদিকেও কাজ করতে হবে, এদিকেও কাজ করতে হবে, তাহলে কেবল এই
বিডিটা কর্ণের জায়গায় থাকবে মানে বিডি মানেই তো আমার কর্ণের সমান। আসেন, তাহলে আমাদের উপাত্ত ব্যবহার করা হয়ে গেছে, উপাত্ত আমরা ব্যবহার করে ফেলেছি। এখন কাজের কাজ হচ্ছে আমরা কিভাবে কি করব। এখন টার্গেট হচ্ছে বর্গ আঁকা। তো আসেন, আমাদের উপাত্ত ব্যবহার করা হয়েছে, এখন আমরা বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখেন আমাকে যেটা করতে হবে, আমি অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে 2টা করে 4টা বৃত্তচাপ আঁকবো। তাহলে বলতে হবে, আচ্ছা এটা বর্ণনা দরকার নাই, এটা মূলত যদি বর্ণনা কেউ লিখতে চায় তাহলে হবে এরকম, বি ও ডি কে কেন্দ্র করে, হ্যাঁ, বিডি এর অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে, হ্যাঁ, 2টি করে 4টি বৃত্তচাপ আঁকি। বা বিডি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। আবার বিওডি কে কেন্দ্র করে বিডি এর যে পাশে এখানে যে ছেদ করেছে তার বিপরীত পাশে আরো 2টি বৃত্তচাপ আঁকি। দরকার নাই, আমরা এত কিছু না লিখে আমরা ডাইরেক্ট বলবো হচ্ছে বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে সমান 2 ভাগে বিভক্ত হওয়া, আর লম্ব মানে সোজা আমরা দাগ দিয়ে ফেলবো। তাহলে এইটাই আমাদের জন্য বেশি সুইটেবল হয়। তাহলে এখানে আগে আমরা দাগ দিয়ে এটাকে শিওর হয়ে নিব যে আমাদের মাঝ বরাবর দাগটা যাচ্ছে। আসেন, তাহলে বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এম এন বা কে এল যেটা মন চায় দিতে পারেন, হ্যাঁ, যেটা মন চায় দিতে পারেন, দিলাম। এম এন নির্ণয় করি। ওকে, এখন যে কাজটা করব, আমার টার্গেট বাহুগুলা এক সমান করা। এখন এই যে কর্ণটাকে যদি আমরা অর্ধেক করতে চাই, এটা আমার অর্ধেক করতেই হবে। এই কর্ণকে আমি অর্ধেক করব, হ্যাঁ, অর্ধেক করব। অর্ধেক করার বুদ্ধি কি, যে কোনো জিনিসকে আহ 2 পাশ থেকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে মাঝ বরাবর রেখে দাগ দিলেই পরে আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যায়। যে এটা হচ্ছে আমার সমান 2 ভাগে বিভক্ত, হ্যাঁ। বা আমরা এখান থেকেও নিতে পারতাম, এটা আমাদের হাফি, এটাও হাফি, এই যে দেখেন সেম কিন্তু, ঠিক আছে, সেম। তাহলে আমাদের বুদ্ধিটা কি, আমাদের বুদ্ধিটা হচ্ছে, এটা একটু বেশ কম হয়ে গেছে। আচ্ছা, তাইলে এই জায়গাটাতে আমরা, হ্যাঁ, তাহলে এখন এই যেখানে একটা ব্যাপার আছে, যখন আমরা এম এন লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম তখন বিডি কে ও বিন্দুতে ছেদ করে, ও যা বিডি কে ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা বর্ণনার সময় বলবো আবার, ওকে কেন্দ্র করে ও এম থেকে হাফ এর সমান করে ও এ অংশ কাটি, আর হচ্ছে ও এন থেকে ও সি অংশ কাটি, ও সি অংশ কাটি। তাহলে আসেন, এখানে আমরা নাম দেব এ, এখানে নাম দেব আমরা হচ্ছে সি। তাহলে এই যে আমরা পাইলাম, এবার বাহুগুলো আমরা যোগ করে দিলে আমরা বাস পেয়ে যাচ্ছি এ কমা বি, এ কমা ডি, এ কমা বি ও এ কমা ডি, এবং এবং বি কমা সি, বি কমা সি, বি কমা সি ও সি কমা ডি যোগ করি। হ্যাঁ, তাহলে এই যে যোগ করলে পরে কিন্তু হচ্ছে আমাদের বর্গ হয়ে গেল, হয়ে গেল। এখন উদ্দিষ্ট বর্গ হয়েছে কিনা, উদ্দিষ্ট কথার মানে কি, তারা যে শর্ত দিয়েছে বা বর্গের যে শর্ত, তাদের উপাত্ত ঠিকঠাক জায়গায় ব্যবহার আছে কিনা। তারা একটা কর্ণ দিয়ে রেখেছিল আমাদেরকে, ঠিক আছে। এই কর্ণটা আমরা কোত্থেকে পেয়েছি, তারা সরাসরি বলে নাই, তারা ক্লু দিয়েছে যে খ নাম্বারে যে আমরা সামান্তরিক এঁকেছি সেই সামান্তরিকের বৃহত্তম কর্ণটাই বর্গের কর্ণ। তা আসেন, তো বর্গের তো 2 কর্ণই এক সমান হবে, কারণ বর্গের তো সামান্তরিকের মতো না, বর্গের সবগুলা বাহু, সবগুলা কোণ সমকোণ, ফলে বর্গের 2 কর্ণই সমান হবে। তাহলে আসেন, এই যে আমাদের 2 কর্ণ সমান আছে। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু 2 কর্ণ সমান হয় না, বর্গের ক্ষেত্রে হবে। তাহলে এই যে আমাদের 2 কর্ণ সমান আছে, ঠিক আছে। তারপরে বাহুগুলো আমাদের একই দৈর্ঘ্যের আছে, একই দৈর্ঘ্যের আছে, এই যে একই দৈর্ঘ্যের আছে। তারপর এখান থেকেও দেখেন এই যে একই দৈর্ঘ্যের, আবার হচ্ছে এই যে একই দৈর্ঘ্যের, বাস। তার মানে বাহুগুলা সব সমান, কর্ণগুলা সব সমান, তার মানে আমরা বলতে পারি যে এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ, বাস বাস। এখন 100% বোঝা গেছে কিনা এটা হচ্ছে জানার বিষয়। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই বলতে হবে।